দয়াল বাবা কেবলা কাবা আনার কারিগর, আনা বসাইয়া দিল কলবেরি ভিতর বাবারে, আনা বসাইয়া দিল কলবেরি ভিতর। বাবা ভান্ডারি তোমাকে কেন পাগল করবে? পাগল করবে নামাজ, পাগল করবে কোরআন তেলাওয়াত, পাগল করবে আল্লাহ রসুল, পাগল করবে আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত বন্ড বেদাতি কুসংস্কার সব কিছু দূর করে একমাত্র জিকির করতে হবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? জিকিরের দামে বন্ডামি আছে না নাই? জিকির করে আবার গাছে লাভ দেয়, জিকির করে আবার বাসে লাভ দেয়, জিকির করে ফ্যান্ডেল ভাঙ্গে লায়, জিকির যেই হুজুর করে ওই হুজুরের গার ধরে একদম মাইক শুদ্ধ একদম ভাঙ্গে হালায়। এরকম বন্ডামি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন জিকির করবা আমি আল্লাহর স্মরণে তুমি সুন্দরভাবে সাবলীল ভাষায় নরম ভাষায় আমি আল্লাহর কাছে জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদাররুআ ওয়া খীফা, নীরবে নীরবে নিভৃতে নিভৃতে তুমি আমি আল্লাহর কাছে জিকির করো। এখন জিকিরের নামে ভণ্ডামি, এরকম মাইক ভাঙ্গিয়ে পেলে এরকম আল্লাহর শব্দ বোঝা যায় না, আল্লাহু শব্দ যে জিকিরের ভিতরে আছে এটারও বন্ডরা দূর করে দিয়েছে। জিকির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি তো কিছুদিন আগে অনলাইনে ঢুকে অবাক, হিম হে হিম হে হিম হে, এটার ভিতরে আল্লাহর নাম আসলো কই থেকে? হিম হে হিম হে হিম হে জিকির করতেছে, সুতরাও হিম হে কইতেছে। এরকম জিকিরের নামের বন্ডামি আছে না নাই? অথচ আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন জিকিরের নামে ভণ্ডামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি, জোরে আওয়াজ করে মাইক ভাঙ্গিয়া প্যান্ডেল ভাঙ্গিয়া বক্তা ভাঙ্গিয়া এরকম জিকির করার কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া দুনাল জাহরি, বিনা আওয়াজে বিনা সুরে নম্রভাবে ভদ্রভাবে একা একা বসে আমি আল্লাহর কাছে জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাহফিলে ইন্তেজামিয়া কমিটি যখন জিকির করায় তখন সেটা হলো তালিমের নিয়তে, শিক্ষার নিয়তে যে এইভাবে আপনারা জিকির করতে পারেন, এই জন্য জিকির করা হয়। তাই বলে আল্লাহর নাম ছাড় দিয়া আল্লাহু আল্লাহু বাদ দিয়া জিকির করবেন, এটা জিকিরের নামে সওয়াব নয়, এটা জিকিরের নামে বন্ডামি ছাড়া আর কিছুই নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম বন্ডদেরকে যেখানেই পাবেন সেখানেই দুলাই করবেন। এইরকম বন্ড যেই জায়গায় আছে এই জায়গায় এই মাহফিলে এই শ্রোতা এই মাহফিল কমিটি সব হলো গুমরাহি, সব হলো পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল বলেন সমস্ত বেদাতি হলো গুমরাহি আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাওয়ার কারণ। জোরে বলেন ঠিক না বেঠিক? সমস্ত বন্ডামি বাদ দিয়া হক পথে আসেন, সঠিক পথে আসেন, আল্লাহর নামের জিকির করেন। আফজালুল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন সর্বোত্তম জিকির সর্বোত্তম তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের জিকির করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওগো নবীজি আপনার রবের নামের জিকির করুন, আপনার রবের নামের তাসবিহ আদায় করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আপনাকে এবং আপনার সমস্ত উম্মতদের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে তাওবা কবুল করে থাকেন, ক্ষমা করে থাকেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।